বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি শিল্প। পরিবেশ বান্ধব যানবাহনে আনবে নতুন গতি। সরকার নীতিগত সহায়তা ও কর সুবিধা দেয়ায় এ খাতে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এজন্য এই খাতকে এগিয়ে নিতে 2030 সাল পর্যন্ত কর মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি এনবিআর-এর SRO 166-র মাধ্যমে ব্যাটারি ব্যাগ উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর সুবিধাও নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে। দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে দেশি আন্তর্জাতিক মানের ব্যাটারি উৎপাদন সম্প্রসারণ সম্ভব হবে। এর উপরের অংশে একটা লেংদি প্রসেস, একটা প্রসেসের কথা বলা হয়েছে, যে টিম গঠন করা, তারপরে হচ্ছে পরিদর্শন কমিটি গঠন করা ইত্যাদি। সবকিছু থাকুক, অসুবিধা নাই, তবে এটা দ্রুত হোক। এই SRO সুবিধাটা বাস্তবায়িত যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি আমাদের শিল্পটাকে বিকশিত করতে পারবো। SRO সুবিধাটা পাইলে আমরা আরো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো টেকনোলজি অ্যাড করতে পারবো এবং আমরা ক্যাপাসিটি আরো বাড়াতে পারবো। সরকারের নীতিগত সুবিধা পেলে আমাদের প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশ্লেষকদের মতে, নীতিগত সহায়তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশে শুধু নিজস্ব চাহিদাই পূরণ করবে না, ভবিষ্যতে আঞ্চলিক লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। সময় সংবাদ, গাজীপুর।